ইয়েমেনের গৃহযুদ্ধ ঘিরে জল কম খোলা হয়নি। গৃহযুদ্ধের সময় দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে সাহায্যে ইয়েমেনে হামলা করে বসে সৌদি আরব। কিন্তু 2015 সালে চালানো ওই হামলায় ইয়েমেনের বিদ্রোহীদের দমাতে ব্যর্থ হয় রিয়াদ। পরে সৌদি সরকার গেল বছর ইয়েমেনের বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে। বিশ্লেষকদের বিশ্বাস, সৌদি নেতৃত্বাধীন ওই হামলা দেশটির তরুণ যুবরাজ মোহাম্মদের জন্য কৌশলগত পরাজয়। এবার ওই গৃহযুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর এক দাবি করেছেন সৌদি আরবের একজন ভিন্ন মতাবলম্বী কর্মকর্তা। ওই কর্মকর্তার নাম সাদ আল জাবরি। 2017 সালে সৌদি আরব থেকে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি দেশটির গোয়েন্দা প্রধান ছিলেন। বিবিসির দ্য কিংডম দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল প্রিন্স শিরোনামে একটি ডকুমেন্টারিতে সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। আল জাবরি বলেন, 2014 সালের সেপ্টেম্বরে শুরু হওয়া ইয়েমেন গৃহযুদ্ধ নিয়ে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইসের সঙ্গে কথা বলেন। সুজান জানান, যুক্তরাষ্ট্র কেবল আকাশ থেকে হামলায় সমর্থন দেবে, কিন্তু তখনকার প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা যুবরাজ মোহাম্মদ ওয়াশিংটনকে তোয়াক্কা না করে নিজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাইছিলেন। এরপরে ইয়েমেনে স্থলবাহিনী পাঠাতে রাজকীয় একটি ডিক্রি জারি করেন সৌদি বাদশাহ সালমান। বিবিসিকে আল জাবরি বলেন, স্থল হামলার জন্য বাহিনী পাঠানোর ডিক্রি দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। সৌদির সাবেক এই গোয়েন্দা প্রধান দাবি করেন, নিজের বাবা বাদশাহ সালমানের স্বাক্ষর নকল করে রাজকীয় ডিক্রিটি জারি করেছিলেন যুবরাজ মোহাম্মদ। ওই সময় বাদশার মানসিক অবস্থা খারাপ হচ্ছিল বলেও জানান আল জাবরি। তার অভিযোগের সপক্ষে বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য প্রমাণ আছে বলেও দাবি করেছেন আল জাবরি। তবে মিডল ইস্ট আই স্বাধীনভাবে তার দাবি নিশ্চিত করতে পারেনি। আল জাবরি দাবি করেন, যুবরাজ মোহাম্মদের এমন সিদ্ধান্তের পর রিয়াদের সিআই স্টেশন প্রধান খেপে যান। তবে সবাইকে উপেক্ষা করে 2015 সালের মার্চে ইয়েমেনে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন ওই জোটে সৌদির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও ছিল। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জোটের বিমান হামলায় ইয়েমেনে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়। জবাবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বেসরকারি স্থাপনা লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা। বাদশাহ সালমান ওই ডিক্রিতে সই না করলেও সৌদির অভিযান চালিয়ে যেতে বাধাও দেননি তিনি। শেষ পর্যন্ত ইয়েমেনের বিদ্রোহীদের কাছে হার মানতে হয় সৌদিকে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।